আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আসলে অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের সাথে আমার যেই হ্যাপিনেস, আর আমি মনে করি এই হ্যাপিনেসটা বা এই খুশিটা, এই অ্যাচিভমেন্টটা শুধু আপনাদের জন্যই পাওয়া। এজন্য আপনাদের সাথে শেয়ার করাটা আমার কাছে সবচাইতে বড় মনে হয়েছে। এইজন্যই আমি এই ভিডিওটি আজকে করব। আর সেটি হচ্ছে আমার ইউটিউবের যে সিলভার প্লে বাটনটি, সেটি আমি হাতে পেয়েছি। আসলে পেয়েছি অনেকদিন আগেই, বাট আজকে ভিডিওটি করব, আপনাদের সাথে আনবক্সিং করব, আপনাদের সাথে এই হ্যাপিনেসটা শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। সো দিস ইজ দ্য বক্স। আসলে ইউটিউব থেকে এই বক্সটাই এসেছে, আর এখনই আমি ফার্স্ট টাইম বক্সটা আপনাদের সামনে খুলব। আচ্ছা, নর্মালি হ্যাঁ, সো এইটাই হচ্ছে আমার সিলভার প্লে বাটন। আপনারা দেখতে পাচ্ছেন কি না, ইউএস কানাডা ভ্লগ 1 লাখ সাবস্ক্রাইবারের জন্য পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক হ্যাপি। আর এই অ্যাচিভমেন্টটা শুধু আসলে আপনাদের দ্বারাই সম্ভব হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা যদি সাপোর্ট না করতেন, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আর আপনাদের মানে একটা যে বিশ্বাস আমার চ্যানেলের প্রতি, আমার ইনফরমেশনের প্রতি, এই থেকেই আমার এই অ্যাচিভমেন্টটা, আমি মনে করবো এই অ্যাচিভমেন্টটা আমার না, আপনাদের সবার, আর আপনাদের সবার জন্যই সম্ভব হয়েছে। আপনাদের দোয়ায় আজকে আমি এই সিলভার প্লে বাটনটি পেয়েছি। আশা করব আরও বেশি বেশি ভিডিও করার, বা চেষ্টা করব আপনাদেরকে ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিও দেওয়ার। আর আমার এই অ্যাচিভমেন্টের জন্য আপনাদের দোয়া, আপনাদের যে ভালোবাসা, সেটা অনেক বড় কাজ করেছে। এইভাবেই আমাকে দোয়া করবেন যাতে আমি আরও উপরে উঠতে পারি আর আপনাদেরকে ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও দিতে পারি। আর পরিশেষে এটাই বলবো যে আমি আরও বেশি খুশি হই যখন আসলে আপনারা কেউ বলেন যে আপু, আপনার ভিডিওটি দেখে আমরা আসলে এজেন্সিকে টাকা পে করিনি, কারণ আমি বুঝতে পেরেছি যে এজেন্সি আসলে আমাদেরকে ধোঁকা দিবে। বা আপনাদের ভিডিওর আমার ভিডিও নিচে যখন আপনারা ভিডিওতে কমেন্টস করেন, আপু অনেক ইনফরমেটিভ ছিল, আপনার ভিডিও দেখে আমরা অনেক ইনফরমেশন পেয়েছি, এই ধরনের কমেন্টসে আসলে আমি আরও বেশি খুশি হই। আর একটা কথা তো অবশ্যই বলবো যে আপনারা যারা এজেন্সির মাধ্যমে আসতে চান বা আসার জন্য এখনও চেষ্টা করছেন, তাদেরকে বারবার একটা কথা বলাই আমার উদ্দেশ্য যে এজেন্সির মাধ্যমে আসাটাকে বাদ দিয়ে যদি নিজে মনে করেন যে কানাডাতে আসতে পারবেন আমার নিজের যোগ্যতায়, তাহলে আপনি নিজে চেষ্টা করেন। যেভাবে আমি করেছি, আমার মতো অনেক ইমিগ্রেন্ট আছে, তারপর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে যারা নিজের চেষ্টায় কিন্তু কানাডাতে আসতে পেরেছে। অনেক ইদানিংকালে দেখছি যে অনেকে অনেকভাবে টাকা দিয়ে বিভ্রান্তিতে পড়ছেন বা ধোঁকা খাচ্ছেন। সো এই ধরনের কাজকে অ্যাভয়েড করেন। এজেন্সি আসলে আপনাকে 100% কখনোই নির্ভরযোগ্য হয়ে এখানে আনবে না। সো আপনাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আজকের ভিডিওটা আর বেশি লং করব না, যেহেতু আপনাদের কাছে শুধু আমার হ্যাপিনেসটা শেয়ার করাই উদ্দেশ্য ছিল। তাহলে আজকের জন্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।